মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে এটা আদর্শ শিক্ষা দিয়েছেন যে শুধুমাত্র তুমিই খালি পেট ভরে খাইবা, যা লাগে আমার, যা লাগে সব আমার। এলাকার যদি মনে করে সবকিছু আমার হয়ে যায়, তাও আমার পেট ভরে না। বৈশিষ্ট্য আমাদের আছে না নাই জোরে বলে? আমাদের বৈশিষ্ট্য এরকম হয়ে গেছে। যদি বিল্ডিং একটা থাকে চিন্তা করি আরেকটা কিভাবে বানাবো, ঠিক না? পোশাক একটা আছে ভালো পোশাক, 2 দিন পরে চিন্তা করে আরেকটা কিভাবে বানানো যায়। গাড়ি একটা থাকলে আরেকটা কিভাবে বানানো যায়, এটা সবসময় চিন্তা করি। হালাল হারাম কোনো বাসার কোনো খবর নাই, চিন্তা করি আমারটা এখন টাকা 1 লাখ আছে, আরো 1 লাখ কিভাবে ভরা যায়, আরো বানানো যায়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদেরকে, বনি আদম, আদম সন্তানের পেট একমাত্র মাটি ছাড়া কোনো কিছু দিয়ে ভরবে না। একমাত্র আদমের সন্তানদের ইচ্ছা, তাদের পেট একমাত্র মাটির মাধ্যমেই ভরে যাবে। আমার থেকে আর বড় করে কি আছে সমাজের ভিতরে? সব কিছু নিয়ে নিজেই খাওয়া হয়, ঠিক না? ধরে বলে ঠিক না? সব কিছু নিজেই খাওয়া হয়, একেবারে খাওয়া দেয় মনে করে ইচ্ছা মতো ভুড়িটাকে সেই রকম বানায় ফেলে, দেখলেই মনে হয় গর্ভবতী মানুষ, তাই কিনা? ধরে বলেন এই ভুড়িটা একটা ভালো জিনিস নয়। ভুড়ির দিকে তাকালে এটা আমার চিন্তা হয় যে এটা কোনো না কোনো স্থানে কোন মানুষগুলো ক্ষুধার্ত থাকার কারণে এই ভুড়িটা হয়েছে। কারণ এই ভুড়ি বড়লোক মানুষের শরীরে জমাকৃত ক্ষুধার্ত মানুষের মাংস। কারণ একটা জিনিস আপনি বাস্তব দেখে খেয়াল করেন, আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন ভুড়ি কি আসছিল বড়? এজরে বলতে হবে ভুড়ি ছিল? ওই সময় কিন্তু ভুড়ি ছিল না। তাহলে আপনার জন্মের সময় আপনি ফিটিং ছিলেন একেবারে, কিন্তু আপনার দুনিয়ায় সেই ইচ্ছা মতো খাওয়া দাওয়া ঠিক নাই, যা পাইছেন সব খায় দেয় একেবারে বানায় ফেলছেন। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। बलगल उला बिकमालिही कशफत जाबिही जमालिही, हसनत जमीउ खिसरिही, सल्लु अलैहि व आलिहि। सदक़ल्लाहुल अलियुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश-शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। মহান আল্লাহ তাআলার ভালোবাসা, মহান আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে আল্লাহ তাআলা তার কাজগুলো করার জন্য সুযোগ করে দেয়। বলেন আলহামদুলিল্লাহ। সমাজের মধ্যে অনেক মানুষই আছে, এলাকার মধ্যে অনেক মানুষই আছে, কিন্তু সেখান থেকে আপনাদেরকে আল্লাহ তাআলা ভালোবেসেছেন নাকি আপনাদেরকে বলা হয়েছে আগে আসলে আপনাদেরকে মোটামুটি 4-500 করে টাকা দেওয়া হবে, বলা হয় নাই। বোঝা গেল আপনারা আল্লাহ তাআলা কে ভালোবাসেন এবং আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসেন। এই ভালোবাসার ফল এখন দেখা যাবে না, এই ভালোবাসার ফল সেদিনই দেখা যাবে যেদিন আমার সন্তান আমার কোনো কাজে আসবে না, আমার স্ত্রী আমার কোনো কাজে আসবে না, আমার পিতা আমার কোনো কাজে আসবে না, আমার মা কোনো আমার কাজে আসবে না। দুনিয়ার কোনো মানুষ যেদিন আমাকে একটা নেকি দেওয়ার জন্য সমর্থন করবে না, রাজি থাকবে না, সেদিন এই আগে আসার কি যে লাভ সেদিন বোঝা যাবে। এজন্য নেকির কাজে সর্বসময় অগ্রসর হয়ে থাকবে ইনশাআল্লাহ। এজন্য মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব, সর্ব অবস্থায় সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা করব। ঝড়ের ভিতরেও প্রশংসা করব, বৃষ্টির মধ্যেও প্রশংসা করব, অন্ধকার রাতের মধ্যেও প্রশংসা করব, দিনের বেলায়ও প্রশংসা করব। মহান আল্লাহ তাআলার সর্ব অবস্থায় প্রশংসা করা, এটাও ছিল সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য। তারা ঝড় আসলে নাকি তাদের সময় ঝড় আসছিল না? ঝড় ছিল না?
তাদের সময় ঝড় ছিল, তো তারা ঝড় আসলে তারা মসজিদের মধ্যে যাইত, আর আমরা ঝড় আসলে বাড়ির দিকে দৌড়ে যাই, বাড়ির আবার ঘরটা পড়ে যায়, কিন্তু ধরা নাই। আল্লাহ যদি ফালাই দেয়, আপনি ধরে রাখতে পারবেন? সম্ভব? বলেন সম্ভব না। কিন্তু তাদের অবস্থা ছিল তারা মসজিদে আসতো। আমরাও যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের সমস্ত বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে। এজন্য মহান আল্লাহ তাআলা সর্ব অবস্থায় আমরা প্রশংসা করব, সর্ব অবস্থায়, যে অবস্থায় থাকি। আমি এখন অবস্থা ভালো যাচ্ছে, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, আল্লাহর প্রশংসা করব। আমার অবস্থা বেশি ভালো যাচ্ছে না, অসুখ বিসুখ লেগে আছে, এরপরও আল্লাহ তাআলার প্রশংসা আমরা করব ইনশাআল্লাহ। আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করব, 21 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা, সূরা আহজাবের 21 নাম্বার আয়াতের অংশ আমি তেলাওয়াত আপনাদের সামনে করেছি। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করবেন। তোমরা আয়াত এবং হাদিস অনুসারে কিছু কথা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কি রয়েছে বলে সবাই বলেন? উত্তম আদর্শ রয়েছে। পৃথিবীর কোন মানুষের মধ্যে আল্লাহ গ্যারান্টি দিয়ে দেয় নাই তার থেকে আদর্শ দিয়ে নিশ্চিত। হালিমাতু সাদিয়া তিনি নিজে বলেছিলেন যে তার অবস্থা কতটা করুণ ছিল। হালিমাতু সাদিয়া তিনি বলেন যে আমার এখন অবস্থা ছিল, ওই অবস্থায় আমাদের অঞ্চলের মধ্যে দুর্ভিক্ষ চলছিল। আমার একটা সন্তান ছিল যার তার পেট ভরার মতো আমার স্তনে দুধ ছিল না। এই অবস্থায় আমি আমার সঙ্গীদের সাথে মক্কার মধ্যে এমন একটা গাধার উপরে আরোহণ করে আসলাম, যে গাধাটা ছিল অত্যন্ত দুর্বল, হাতে পারতে ছিল না, এবং কি আমার সঙ্গীদের সাথে হেঁটে হেঁটে সে একসাথে আসতেছিল না। এই কারণে আমার সঙ্গীরা অনেকটাই তারা আমার প্রতি অনীহা প্রকাশ করতেছিল। কিন্তু আস্তে আস্তে যখন তারা প্রত্যেকেই তাদের পছন্দ মতো বাচ্চা নিয়েছে, কিন্তু আমাকে আমার সর্বত্রের কারণে আমাকে কেউ বাচ্চা দেয় না। আর নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহকে এমন কোন মানুষের কাছে ছিল না, প্রত্যেকের কাছে দেওয়া হয়েছে, কিন্তু কেউ গ্রহণ করে নাই। তার একটাই কারণ ছিল, নবীজি এতিম ছিলেন। এতিম থাকার কারণে কেউ তাকে গ্রহণ করলো না। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার সঙ্গী বন্ধুরা তাদের পছন্দ মতো বাচ্চাগুলোকে নিয়ে নিয়েছে। এমন অবস্থায় প্রত্যেকে তাদের কাপড় মধ্যে এসেছে, কিন্তু আমার কেউ বাচ্চা দেয় না, আমার সত্যের কারণে। অন্যদিকে মুহাম্মদকে কেউ দেয় না, তার এতিম হওয়ার কারণে, কারণ তাকে লালন পালন করার কারণে কি পরিমাণ ইনাম দিব তার তো বাবা নাই, মা হয়ে গিয়েছে বিধবা, এবং তার দাদা হয়ে গিয়েছে বৃদ্ধ। তার থেকে বেশি একটা ইনাম পাওয়া যাবে না, পুরস্কার পাওয়া যাবে না। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, এমন অবস্থায় আমি আমার স্বামীর সাথে পরামর্শ করলাম, আমাকে তো কোনো বাচ্চা দিচ্ছে না, তাহলে কি করব? খালি হাতে আমি যাব না, অবশ্যই আমি ওই এতিম বাচ্চাকে আমি নিয়ে যাব। সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, এমন অবস্থায় আমার স্বামী আমাকে বলল, অবশ্যই তুমি নিয়ে যেতে পারো। খালি হাতে ফিরে যাওয়ার থেকে এতিম বাচ্চাকে যদি নেওয়া হয়, বলতে পারে আল্লাহ তাআলা এর মধ্যে আমাদেরকে বরকত দিবে। সুবহানাল্লাহ। বলতে পারে আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দিবে। বরকত জিনিসটা আমরা বুঝি না। আমরা এটা বরকত জিনিসটা বুঝি না, মনে করি একেবারে লাখ লাখ টাকা কামায় একেবারে বাড়ি ঘর বানানো, এটাই বরকত। এটা বুঝি না, এটা মনে করি বরকত। মাসে 50,000 60,000 টাকা আসবো, আর ইচ্ছা মতো ধনুদান করে খাওয়া দাওয়া করবো, মার্কেট করবো, এটাকে আমরা মনে করি হলো আমার বরকত হচ্ছে। আসলে বরকত এই জিনিস নয়। বরকত জিনিসটা হলো আপনি অল্প টাকা কামাইতে পারেন, আপনার ইনকাম অল্প হতে পারে, ভালোভাবে আপনি ইনকাম করেন, আপনার সংসারের মধ্যে শান্তিতে ভরপুর আছে, আপনার ছেলে মেয়ে স্ত্রী সকলকে মিলে সুখে আছে, এটাও আপনার বরকত। সুবহানাল্লাহ। শুধু টাকা পয়সা, লাখ লাখ টাকা পয়সা কামাই করলে সেই সুখী হতে পারে না। এটা ভালো করে খোঁজ খবর নিয়ে দেখবেন, অনেক মানুষ আছে সমাজের মধ্যে কোটি কোটি টাকা আছে না, নাই করে বলেন, কোটি কোটি টাকা, কিন্তু রাত্রে বেলা ঘুমের ওষুধ না খেলে তার ঘুমিয়ে যাবে। আছে না নাই? তো বলেন, কথা বলতে আছে না নাই? চিন্তা করে যে ঘুমের কারণ না খেলে তার ঘুম ধরে না, কোন দিকটা এসে কেরা ঘুরি ফেরা নিয়ে যাবে।
আবার কত মানুষ আছে যারা তাদের সন্তানদেরকে বিশ্বাসই করে না, আলাদা রকম করে থাকে না, আলাদা রকম করে থাকে, স্ত্রীকে বিশ্বাস করে না, যদি আবার ঘুরে ফিরে মায়ের আর এক মানুষকে লাগিয়ে যায়। এই জন্য ওইটা বরকত না, ওটার মধ্যে শান্তি নাই। আপনি অল্প কামাই করেন, হালাল ভাবে কামাই করেন, এটার মধ্যে দেখবেন আপনার সংসারের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দিয়ে দিবে। সন্তান স্ত্রী সকলকে নিয়ে, পিতামাতা নিয়ে একসাথে থাকছেন, একসাথে আছেন, সকলে সুখে দুঃখে পাশে আছেন, এটার নাম হলো বরকত। হালিমা তো সাদিয়া, তাকে এক নম্বর কারণ হলো মানুষ বাচ্চাগুলো দিচ্ছিল না, তার সব পুজোদের কারণে সেই গরিব হওয়ার কারণ। আমাদের সমাজের মধ্যেও দেখবেন গরিবদেরকে কেউ তো দামই দেয় না, গরিবদের সাথে কথা বলতে চায় না। বাংলা কথায় যেটা বলতে হয়, তেলার মাথায় তেল দেওয়া, মানুষের অভাব নাই, আর যার দান মাথায় দেয় নাই, ওষুধ নয় আছে, দান মাথায় দিয়ে দেওয়ার লোক নাই। এটা হলো আমাদের বর্তমান সমাজের অবস্থা। প্রত্যেক ক্ষেত্রেই দেখবেন, সর্বক্ষেত্রেই দেখবেন, আপনার টাকা পয়সা আছে, আপনার দাওয়াতের অভাব নাই, একেবারে মনে করেন যে মাসের মধ্যে 4 মাস টাকা দাওয়াত থাকে। আপনার টাকা নাই, আপনার সম্পদ নাই, আপনি গরিব মানুষ, আপনাকে কেউ দাওয়াত দিবে না, কারণ জানে আপনাকে দাওয়াত দিলে আপনার কয় টাকায় দিবেন, 420 টাকা, সর্বোচ্চ 500। আর যার কাছে টাকা আছে দাওয়াত দিলে পারে না, হলে কমপক্ষে 2000 টাকা। তো হালিমা তো সাদিয়াকে গরিব হওয়ার কারণে তারা বাচ্চা দিচ্ছিল না, আর নবীজিকে এতিম হওয়ার কারণে নিচ্ছিল না, কারণ এতিম হলে তার থেকে আর কতটুকু পুরস্কার পাওয়া যাবে। এই জন্য এটা তো আল্লাহ তাআলা বিধান না, গরিব বানিয়েছেন আল্লাহ, নাকি নিজেরাই হয়েছেন? নিজেরাইছেন গরিব, আল্লাহ তাআলাই বানিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদেরকে খুব ভালোবাসতেন। এই জন্য জীবিত অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে গরিবদের সাথে রাখো, গরিবদের সাথে রাখো, আমার হাসরটাও যেন মিসকিনদের সাথে হয়, এবং আমি জান্নাতেও যেন মিসকিনদের সাথে থাকি। সুবহানাল্লাহ। এর কারণ আছে, কারণ কি জানেন? এর কারণ হলো নবীজি বলেন যে যারা গরিব থাকবে, গরিবের জন্য হায়াত 50 থেকে 60 বছর, বড় লোকের জন্য আরেকটু টাকা পয়সা দিয়ে 100 বছর বানানো যায়, নাকি বলেন? এটাই বলা নাকি? না মনে হচ্ছে যাইবো, আপনাদের অবস্থা দেখে মনে হচ্ছে যাইবো। গরিবেরও যে বয়স, হায়াতের যে বড় লোকের একই বয়স, তো বয়স এক হওয়া সত্ত্বেও একই সাথে মারা গেলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাশরের ময়দানে ওই বড়লোক ব্যক্তির দিকে যা টাকা পয়সা ছিল, তার থেকে ওই গরিব ব্যক্তি পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার হুকুমটা যদি মেনে যেতে পারে, আল্লাহ তাআলাকে যদি খুশি করে যেতে পারে, আল্লাহ তাআলা ওই বড়লোকের দিকে 500 বছর আগে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার সারা জীবনের বিনিময়ে জান্নাতের 1 ঘন্টা কি সমান হবে? 1 ঘন্টা 1 মিনিট, 1 মিনিটের সমান হবে না। তাহলে চিন্তা করেন, আল্লাহ তাআলা তাদেরকে 500 বছর আগে জান্নাত দিয়ে, তাহলে গরিব হওয়াটাই মনে হয় ভালো। দুনিয়ার দিকে চলতে গেলে দেখতে অন্যরকম দেখা যায়, যারা বড় লোক আছে আইসা হোটেলে খায়, আর যারা গরিব আছে মনে করেন তিলবাজার সাধারণ এক হোটেলে খাওয়া কিন্তু একই, বরঞ্চ আরো গরিবরা যারা তারা তো ভালো খায়। তো এই জন্য সবসময় গরিব হওয়ার কারণে মন খারাপ করা যাবে না, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে। আল্লাহর হুকুম অনুযায়ী চলতে পারলে নবীজি বলেন যে তাহলে ধনীর থেকে 500 বছর আগে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তো হালিমা তো সাদিয়া বলেন যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে যখন আমি কোলের মধ্যে নিলাম, কোলের মধ্যে নিয়ে যখন আমি আমার তাবুর মধ্যে গিয়েছি, যাওয়ার সাথে সাথে আমি যখন মুহাম্মদকে আমার স্তনের মধ্যে লাগায় দিলাম, সাথে সাথে দুধের কারণে আমার স্তন পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলে আমার যে স্তনের মধ্যে এক ফোঁটা পর্যন্ত দুধ ছিল না, আমার যে বাচ্চা ছিল সেই বাচ্চা খোদার কারণে ছটফট করতো, খোদার কারণে সেই ছটফট করতো, তার কারণে আমরা রাত্র পর্যন্ত ঘুমাতে পারতাম না। কিন্তু মুহাম্মদকে আমার স্তনে লাগিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা এত পরিমাণ দুধ দিয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সে আমার এক স্তনের দুধকেই সে ঘুমিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, হালিমা তো সাদিয়া বলেন আমার যে সন্তান দীর্ঘদিন পর্যন্ত দুধ পাচ্ছিল না, খোদার দ্বারা এসে কান্না করলো, সে আমার বাম পাশের স্তনে ঘুমিয়ে গিয়েছে। দীর্ঘদিন পরে আমার সন্তান ঘুমিয়ে গিয়েছে, আমার স্বামী গেল উটের কাছে, উটনির কাছে চলে গেল, যে উটনির কোলে এক ফোঁটা পর্যন্ত দুধ ছিল না।
আমার স্বামী দুধ দহন করার জন্য যাওয়ার সাথে সাথে উটনির ওখানে এত পরিমাণ দুধ এসেছে, এত পরিমাণ সে দুধ বেশি দুধকে সে দহন করলো। ওই দুধকে আমি আমার স্বামী পরিহিত হয়ে গেলাম এবং আমার এই দুই সন্তান, আমার স্বামী এবং আমি, আমরা আরামের সাথে ঘুমিয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে বরকতটা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। হালিমা তো সাদিয়া বলেন যে সকালবেলা ঘুমে থেকে উঠে আমার স্বামী বলতেছে, হালিমা তুমি যে একটা বরকতময় বাচ্চা নিয়ে এসেছো। সুবহানাল্লাহ বলি, বরকতময় বাচ্চা, তুমি কেমন বাচ্চা আম্মা? আশ্চর্য ধরনের ঘটনা। এতদিন পর্যন্ত এক ফোঁটা পর্যন্ত যেখানে দুধ খাইতাম না আমরা, দীর্ঘদিন পরে আজ তোমার সন্তানও এবং আমরা সকলে মিলে আরামের সাথে ঘুমাইলাম। তুমি তো একটা বরকতময় বাচ্চা নিয়ে এসেছো। সুবহানাল্লাহ। চেয়েছিলেন যে বরকত, সে আল্লাহ তাআলা বরকতে দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে আমাদেরকে একটা মেসেজ দিয়ে দিলেন, একটা আদর্শ আমাদেরকে বর্ণনা করলেন। হালিমা তো সাদিয়া বলেন, হে মুহাম্মদকে আমি আনার পরে সে আমার একটা স্তনের দুধ সবসময় পান করেছিল, অন্য স্তনের দুধ সে কখনো পান করে নাই, আমার এক স্তনের দুধ পান করেছে। এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে এটা আদর্শ শিক্ষা দিয়েছেন যে শুধুমাত্র তুমিই খালি পেট ভরে খাইবা, যা লাগে আমার, যা লাগে সব আমার। এলাকার যদি মনে করেন সবকিছু আমার হয়ে যায়, তাও আমার পেট ভরে না। বৈশিষ্ট্য আমাদের আছে না ভাই? জোরে বলে। আমাদের বৈশিষ্ট্য এরকম হয়ে গেছে, যদি বিল্ডিং একটা থাকে চিন্তা করি আর একটা কিভাবে বানাবো, ঠিক না? পোশাক একটা আছে, ভালো পোশাক, 2 দিন পরে চিন্তা করে আর একটা কিভাবে বানানো যায়। গাড়ি একটা থাকলে আর একটা কিভাবে বানানো যায়, এটা সবসময় চিন্তা করি। হালাল হারাম কোনো বাসার কোনো খবর নাই, চিন্তা করি আমার তো এখন টাকা 1 লাখ আছে, আরো 1 লাখ কিভাবে ভরা যায়, আরো বানানো যায়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদেরকে, বনি আদম সন্তানের পেট একমাত্র মাটি ছাড়া কোনো কিছু দিয়ে ভরবে না। একমাত্র আদমের সন্তানদের ইচ্ছা, তাদের পেট একমাত্র মাটির মাধ্যমেই ভরে যাবে। তার মানে হলো যারা আদমের সন্তান মানুষ, তাদের ইচ্ছা, তাদের চাহিদা কবরে যাওয়ার আগ পর্যন্ত তাদের ইচ্ছা কখনো পূরণ হবে না। কবরে যাওয়ার আগ পর্যন্ত তাদের ইচ্ছা পূরণ হবে না। যখন তার কবরে যাওয়ার পরে মুখের মধ্যে মাটি পড়বে, তখন তার ইচ্ছা পূরণ হয়ে যাবে। এই জন্য দেখে না যে আমরা কি করি, সবকিছু আমার করি। যারা সমাজের মধ্যে যারা একটু বড় ধরনের লোক থাকে, যদি দেখা যায় গরিবদেরকে কিছু, গরিবদের জন্য কিছু টাকা পয়সা আসে যে গরিবদেরকে দিও, চিন্তা করে আমি তো সবচেয়ে বড় গরিব, আমার থেকে আর গরিব কে আছে? আমার থেকে আর বড় গরিব কে আছে সমাজের ভিতরে? সব কিছু নিয়ে নিজেই খায় হয়, ঠিক না? ধরে বলে, ঠিক না? সব কিছু নিজেই খায়, একেবারে খায়া দেয় মনে করেন ইচ্ছা মতো, ভুড়িটাকে সেই রকম বানায় ফেলে, দেখলেই মনে হয় গর্ভবতী মানুষ, তাই কিনা? ধরে বলেন, এই ভুড়িটা একটা ভালো জিনিস নয়। ভুড়ির দিকে তাকালে এটা আমার চিন্তা হয় যে এটা কোনো না কোনো স্থানে কোন মানুষগুলো ক্ষুধার্ত থাকার কারণে এই ভুড়িটা হয়েছে। কারণ এই ভুড়ি বড়লোক মানুষের শরীরে জমাকৃত ক্ষুধার্ত মানুষের মাংস। কারণ একটা জিনিস আপনি বাস্তব দেখে খেয়াল করেন, আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন ভুড়ি কি আসছিল বড়? এজন্য বলতে হবে ভুড়ি ছিল? ওই সময় কিন্তু ভুড়ি ছিল না। তাহলে আপনার জন্মের সময় আপনি ফিটিং ছিলেন একেবারে, কিন্তু আপনার দুনিয়ায় সেই ইচ্ছা মতো খাওয়া দাওয়া ঠিক নাই, যা পাইছেন সব খায় একেবারে বানিয়ে ফেলছেন। যে না, এটা তো না। আপনার জন্য কাজ হলো আপনার প্রত্যেকের যে অধিকার সেটাকে পৌঁছায় দিতে হবে। যার যেটা অধিকার সেটা আপনাকে পৌঁছায় দিতে হবে, যার যেটা হক সেটা পৌঁছায় দিতে হবে। প্রয়োজন আমি না খেয়ে থাকবো, তারপরে অন্যের অধিকার যেটা সেটা আমাকে দিতে হবে। সেটা আমরা ভুলে গিয়েছি। আমরা চিন্তা করি আমার পেট কিভাবে ভরবো, আমার পেট কিভাবে ভরা যায়, ঠিক না? মানে খাওয়া দাওয়াকে আমরা মূল উদ্দেশ্য বানিয়ে ফেলেছি। খাওয়া দাওয়াকে আমরা ভোজন বেঁধে ফেলেছি, মনে করি খাওয়া দাওয়াই সবকিছু। মনে হয় খাইলাম একেবারে পেট ফুলিয়ে ফেললাম, তাহলেই সফলকাম হয়ে গেল। চিন্তা করে যতক্ষণ পর্যন্ত একেবারে গলা পর্যন্ত না ওঠে খাই। এক লোক গেছে দাওয়াত খাওয়ার জন্য, কোথায় গেছে একটু জোরে বলতে হবে, আর জোরে বলেন। হয়ে গেছে দাওয়াত খাওয়ার জন্য। দাওয়াত খেয়ে আসার সময় পথের মধ্যে তার ক্লান্ত লাগছে। ক্লান্ত, এখন একটা পথের গাছ থেকে নামার সময় এই গাছের মধ্যে বয়ে বয়ে, গাছের নিচে বয়ে বয়ে জিরে দিচ্ছে। আর ওই গ্রামের এক বাচ্চা যাই গেছে, এক্সপিরিয়েন্স যাই গেছে, কি রে এ মুরব্বী কি? মুরব্বীটা কি? বলতেছে, আরে এ তো আমাদের বাড়ির, আমাদের পাশের বাড়ি গেল কোন বাড়ি আছে,
চাচা এখানে কিসের জন্য বসে রয়েছেন, চলেন বাড়ি যাই। আরে ভাতিজা বুঝবি না, এখানে বসে রয়েছি আর নেই না, এটা কারণ আছে। এই কারণে দাওয়াতে গেছিলাম, দাওয়াতে গেছিলাম, খাওয়াটা একটু বেশি হয়ে গেছে তো ক্লান্ত হয়ে গেছে, এখন আর হাঁটতে মনে চাইতেছে না, এখানে একটু আরাম করতেছি। চাচা এটা তো স্বাভাবিক বিষয়, খাওয়া বেশি হয়ে গেছে, একটা ডাক্তারের দোকানে যান, একটা হজমের একটা ট্যাবলেট খাইয়ে পরেই তো হজম হয়ে যায়। আরে ভাতিজা আরে বুঝবি না, যদি ওই ট্যাবলেট খাওয়ার জায়গা থাকতো তাহলে বুঝতো না, আমি আর একটু জায়গা পেতাম, তাহলে আরেকটা তো আমি তো খাইয়ে ফেলতাম, ওই জায়গাটা পর্যন্ত নাই, তুই যা আমি আইতেছি। একটা কথা সবসময় খেয়াল রাখবেন, যারা বেশি বেশি খায়, যারা খাওয়ার প্রতি যারা বেশি যাদের লোক, খায় খায় শরীরগুলোকে মোটা বানিয়ে ফেলে, এরা দুনিয়ার কাজও করতে পারে না, দুনিয়ার কাজ তো এরা পারেই না, দুনিয়ার কাজের মধ্যে অলসতা এসে যায়, দিনের কাজও পারে না, নামাজ আসে ঘুম ধরে যায়, নামাজ লিখতে বয়ে বয়ে নামাজ পড়তে খুব ভালোই, কারণ অলসতা এসে যায়। যখন আপনার শরীর ফিট থাকবে, আপনার শরীর স্বাভাবিক থাকবে, হাঁটাচলা করে আপনি আরাম পাবেন, আপনি কাজকর্ম করতেও আরাম পাইবেন, ইবাদত করতেও আরাম পাইবেন, ঠিক না বলেন? এই জন্য আমাদেরকে সবসময় এক খাবার বেশি খাবো বেশি খাবো, আপনি যতই খান, আপনি যতই খান, আপনার খাবারটা শুধুমাত্র জিহ্বার নিচে পৌঁছানোর সাথে সাথে, আপনি কি পোলাও খেয়েছেন, আপনি কি রোস্ট খেয়েছেন, নাকি শাক দিয়ে ভাত খেয়েছেন, নাকি মাছ দিয়ে খেয়েছেন, এটা আর করে বোঝা যায় না, তাই বোঝা যায় না, শুধুমাত্র জিহ্বার উপরে যতক্ষণ থাকে ততক্ষণ বোঝা যায়। এই জন্য আমাদের যাদের হক আছে তাদের হককে দিয়ে দিতে হবে। নবীজি আমাদেরকে এটাই বললেন, শুধু তোমার পেটকে ভরা চিন্তায় সবসময় থাকবা না, শুধু তোমার পেটকে কিভাবে ভরবা এই চিন্তায় থাকবা না, তোমার যে পাশে প্রতিবেশী আছে সেই প্রতিবেশীর পেটকেও কিভাবে ভরানো যায় সেই চিন্তা করবা। যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন তরকারি রান্না করবা, তরকারির মধ্যে একটু ঝোলটা বেশি দিবা। কি বলেন? তরকারির ঝোলটা বেশি দিবা, যাতে করে তোমার যে প্রতিবেশী আছে, যাতে করে তার প্রতিবেশীকে তুমি কমপক্ষে একটু এক পালা তরকারি দিয়ে, এক টুকরা তরকারি দিয়ে কিন্তু ঝোলটা পর্যন্ত দিয়ে দিতে পারো। সুবহানাল্লাহ। নবীজি আমাদেরকে এটা শিখাইলেন, নবীজি এটাই আমাদেরকে শিখাইলেন যে শুধু নিজের পেট না, অন্যজনের পেটকে ভরানোর চিন্তা করতে হবে। যখন অন্যজনের ফিকির আমার দিলের মধ্যে থাকবে, আমার মাথার মধ্যে এই চিন্তা থাকবে যে না আমি খাইলে হবে না, আমার ভাইকেও খাওয়াইতে হবে, তখন দেখা যাবে এই সমাজের মধ্যে গরিব মানুষ থাকবে না, যেটা সাহাবায়ে কেরামের জামানায় দেখা গিয়েছে। যাকাত কাকে দিব সেই যাকাত দেওয়ার আর মানুষ খুঁজে পায় না। এক সপ্তাহ, 2 সপ্তাহ, 10 দিন, 15 দিন খালি ঘুরে বেড়ায়, যাকাত দিব কাকে, যাকাত দিব। যাকাতের টাকা নিয়ে ঘুরে, যার কাছে যায় দরজা বন্ধ করে দেয়, আমার লাগবে না টাকা, আমার আর প্রয়োজন নাই, যাকাতের টাকা নিয়ে যাও। যার দরজার সামনে যায় সুন্দর করে বন্ধ করে দেয়। 4-5 দিন ঘোরার পরে গেছে একটা কি মরুভূমিতে যায়, দেখে এক ব্যক্তি বস্তা একটা মাথা নিচে নিয়ে ঘুমাইছে, মনে করতেছে গরিব মানুষ একেবারে বস্তা একটা নিয়ে মাথা নিচে ঘুমাইছে, বালিশ করে মরুভূমি। এবার ডাক দিছে, আসসালামু আলাইকুম, এই বলতেছে আলহামদুলিল্লাহ। কিরে তোরে আমি সালাম দিলাম, আলহামদুলিল্লাহ বললি কেন? পরে এই জন্য আমি আলহামদুলিল্লাহ বললাম, তোমাকে দেখে একটু গরিব মনে হইতেছে, এই আমার মাথার নিচে যে বস্তা দেখতেছো না, এই বস্তার মধ্যে টাকা আছে, বস্তা ভরা টাকা। আমি দীর্ঘ 15 দিন পর্যন্ত ঘুরতেছি, যাকাত দেওয়ার মানুষ পাইতেছি না, তোমাকে দেখে মনে হইতেছে গরিব মানুষ, আমার এই টাকাগুলো নিয়ে আমাকে একটু মাফ করে দাও। বলস কি, আমি তো তোকে সালাম দিয়েছি, আমি তোকে যাকাত দেওয়ার জন্য, আমি তো মনে করছি তুই গরিব মানুষ। আল্লাহ বলে যে সুদ ভিত্তিক যেই ব্যবসা আছে, সুদ ভিত্তিক যেই অর্থনীতি আছে, সেই অর্থনীতিকে কবর দিয়ে যাকাত ভিত্তিক যদি অর্থনীতি যদি চালু করতে পারো, সমাজের মধ্যে যদি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে পারো, এই সমাজের মধ্যে কোনো গরিব মানুষ থাকবে না, কাকে যাকাত দিবেন সেই মানুষটা পর্যন্ত ক্ষতি হবে না, ঠিক কিনা বলেন? ইসলাম এটাই শিক্ষা দিয়েছে। সুদ ভিত্তিক অর্থনীতি হওয়ার কারণে দেখবেন সমাজের মধ্যে যে বড় লোক সেখানে বড় লোকই হয়, ঠিক না বলেন? বড় লোক সে বড় লোকই হয়, আর যে গরিব সেখানে গরিবই হয়, সেখানে গরিবই হয়েছে। কিন্তু যদি যাকাত অনুযায়ী যদি যাকাত ভিত্তিক অর্থনীতি যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে যার 5 কোটি টাকা আছে, যার 100 কোটি টাকা আছে, সেখান থেকে যার 100 কোটি টাকা আছে সেখান থেকে তার 40 ভাগের 1 ভাগ যাকাত দেওয়া লাগবে। যার কোটি কোটি টাকা আছে সেখান থেকে যদি মনে করে যে প্রত্যেকটা গরিব মানুষের কাছে যদি যাকাতের টাকাগুলো দিয়ে দিত, তাহলে এই দেশের মধ্যে গরিব মানুষ কখনোই বড় হয়ে যেত না। এই জন্য সবসময় শুধু নিজের পেট কিভাবে ভরা যায় এটা চিন্তা করব না, অন্য জনের পেটকে ভরানো কিভাবে যাবে সেটা আমাকে চিন্তা করতে হবে। তো বলতেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শ আমাদেরকে শিক্ষা দেন। তো হালিমা সাদিয়া বলেন যে এরপরে আমরা যেতেছিলাম আমাদের বাড়িতে। হালিমা সাদিয়া বলেন আমরা যখন রওনা হয়ে গেলাম,
আমি যেই গাধার উপরে, দুর্বল গাধার উপরে উঠে এসেছিলাম, আমি যখন ওই গাধার উপরে উঠেছি, সবার করার জন্য রওনা হয়েছি, আমার গাধাটা এতটাই দ্রুতগামী হয়েছে, আমার সঙ্গীরা যে গাধার উপরে তারা আরোহণ করতেছিল, তাদের গাধার অগ্রগতিতে আমার গাধা তাদের আগে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া বলেন যে আমার সঙ্গী আমাকে ডেকে বলে, কি হালিমা, কি ব্যাপার, আসার সময় কি এই গাধার উপরে চলে আসছি না? এটা না দুর্বল ছিল? হালিমা তো সাদিয়া বলেন যে হ্যাঁ, আমি তো এটার উপরেই শহরে এসেছিলাম। সকলে আশ্চর্য হয়ে গেছে। এখানে নিশ্চিত কোনো ধরনের আশ্চর্যজনক ঘটনা ঘটেছে, যার কারণে দুর্বল গাধাটা শক্তিশালী হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কেন শক্তিশালী হয়েছে সেটা তো আল্লাহ তাআলাই দিয়েছে, ঠিক না বলেন? হালিমা তো সাদিয়া বলেন আমরা বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আমাদের এলাকার মধ্যে দুর্ভিক্ষ চলতেছিল। দুর্ভিক্ষের কারণে বকরিগুলো না খেয়ে খেয়ে বাড়িতে আসতো। কিন্তু আমার যে বকরিগুলো ছিল, আমার বকরিগুলো মাঠে থেকে পেট ভরে ভরে এবং কি ওলান ভর্তি দুধ নিয়ে সে বাড়ির দিকে ফিরে আসতো। আমার এলাকার মানুষগুলো বলতো, তাদের রাখালদেরকে বলতো, হালিমার বকরিগুলো যেখানে চড়াবে সেখানে তোমাদের বকরিগুলো চড়াইবা। তাহলে হালিমার যে বকরিগুলো পেট ভরে খেয়ে আসে এবং ওলান ভর্তি দুধ নিয়ে আসে, আমাদের বকরিগুলো ওলান ভর্তি দুধ নিয়ে আসবে। হালিমা তো সাদিয়া বলেন কিন্তু তা নয়, শুধুমাত্র আমার বকরিগুলো দুধ ওলান ভর্তি নিয়ে আসতো, অন্যদের বকরির ওলানের মধ্যে কোনো দুধ ছিল না। এটার একমাত্র কারণ ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ তাআলা কতটা বরকত দিয়েছিলেন হালিমা তো সাদিয়াকে। হালিমা তো সাদিয়া বলে, এভাবে আমরা চলতে চলতে যখন 2 বছর হয়ে গেল, আমি তাকে দুধ ছাড়াইলাম, কিন্তু এখন নিয়ম অনুযায়ী তার মায়ের কাছে দিতে হবে, কিন্তু আমার মনে চাচ্ছিল না যে তার মায়ের কাছে দিই, কারণ তাকে আনার পরে যে বরকত আমরা পেয়েছি, আমার এটা ইচ্ছা হচ্ছিল না। বারবার আমার মনে হচ্ছিল যে সে যদি আরো কিছু দিয়ে তাকে রেখে দিতাম আমার কাছে, তাহলে আমার জন্য আরো ভালো হতো। হালিমা তো সাদিয়া বলেন, এমন অবস্থায় যখন মক্কায় নিয়ে গেলাম তার মায়ের কাছে বারে বার আমরা আবদার করতেছিলাম, কিন্তু অন্যদিকে মক্কার মধ্যে তৎকালীন সময়ে মহামারী আকার ধারণ করেছিল, যার কারণে তার মা সহজে বুঝে গেল, এমনকি তাকে আমরা পুনরায় আমার কাছে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 3 অথবা 4 অথবা 5, এমন অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠের মধ্যে খেলাধুলা করতেছিলেন। এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষকে ফেরে ভিতর থেকে অন্তরটাকে বের করলেন, কলবকে বের করলেন, স্বর্ণের একটা পাত্রের মধ্যে নিয়ে জমজমের পানির মাধ্যমে ধুয়ে ফেললেন। এমনকি জিবরাইল বললেন, এটা হলো শয়তানের অংশ, তোমার এই অন্তরের মধ্যে ছিল, এটাকে দূর করে দিয়েছে, এবং সেটাকে দূর করে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেটাকে সেলাই করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম কলবকে বের করেছিলেন। আজ আমরা জানি ওপেন হার্ট সার্জারি, না ওপেন হার্ট সার্জারি আজকে আসে না, এর আজ থেকে 1400 বছর আগে কোরআন হাদিসের মধ্যে বাস্তবে নবীজির জীবনে প্র্যাকটিক্যাল ভাবে সবকিছু দেখিয়ে দিয়েছেন। তিনি ছিলেন সবথেকে বড় চিকিৎসক। ওপেন হার্ট সার্জারি তখন থেকে আসছে, তো তার অন্তরের মধ্যে থেকে শয়তানের যে অংশ, একটা জমাট রক্তকে তিনি বের করে ফেলে দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হেফাজত করেছিলেন যাতে করে তার অন্তরের মধ্যে গুনার কোনো চিন্তা ভাবনাই না আসে।